যে এত পরিমাণ আকাঙ্ক্ষার বোঝা নিয়ে ক্ষমতায় আসছে। তো সেরকম একটা বাস্তবতায় গণ অভ্যুত্থান হয়েছে, নতুন করে একটা জেনারেশনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে দেশকে নিয়ে। এইরকম একটা জায়গায় ১.৫ বছরের অন্তর্বর্তীকালীন সরকার একটা ট্রাকে উঠায় দেওয়ার মতো যতটুকু সম্ভব ছিল উঠিয়ে দিয়ে গেছে। তো সেখানে মানে ইটস এ হিউজ ইমেন্স চ্যালেঞ্জ, কোনো সন্দেহ নাই এই সরকারের জন্য। এবং এর মধ্যে আছে যে আপনার এই আকাঙ্ক্ষাকে বাস্তবতার সাথে অ্যাড্রেস করা, এটা হলো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে কোনো সরকার সাম্প্রতিক সময়ে দায়িত্ব নেয় নাই যে এত পরিমাণ আকাঙ্ক্ষার বোঝা নিয়ে ক্ষমতায় আসছে। ইনফ্যাক্ট সেটা 71-এও এরকম ছিল না। হ্যাঁ, এটা যুদ্ধ, ওটা বাস্তবতা ছিল যে এরপরে কারো কাছে আকাঙ্ক্ষাই ছিল না, আমরা আকাঙ্ক্ষাই ছিল না। সো যেটা হয়েছে যে বিএনপি সরকারের কাছে এখন গণ অভ্যুত্থানের একটা বিশাল আকাঙ্ক্ষা আছে, তার দলের ৩১ দফার একটা আকাঙ্ক্ষা আছে, যুগপৎ আন্দোলনে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে সবার একটা সম্মিলিত আকাঙ্ক্ষা আছে, ঐকমত্য কমিশনের আকাঙ্ক্ষা আছে, জুলাই সনদের যেটা স্বাক্ষর করা হয়েছে সেটা বাস্তবায়নের আকাঙ্ক্ষা আছে। এর ভিতরে তো অবশ্যই অর্থনীতির একটা বড় চ্যালেঞ্জ, যুদ্ধ লেগে গেছে ওখানে, আমাদের জ্বালানি সংকটের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবার মতো কোনো জায়গা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এগুলো হচ্ছে চ্যালেঞ্জ, এগুলোকে যে কোনো সরকারকে ডিল করতে হবে। এবং রমজান হওয়ার কারণে সরকারকে ইমিডিয়েটলি মানে পারফরমেন্স দেখাইতে হচ্ছে, প্রথম দিনেই পারফরমেন্স, মানে একদম প্রথম দিনই তাকে প্রমাণ করা লাগতেছে যে সে আসলে মানে জেনুইনলি সুশাসন দেবার জন্য চেষ্টা করছে। সে আসলেই রমজানে যানবাহন, ট্রান্সপোর্ট, আমাদের যে কোটি কোটি মানুষ এই পাশে ও পাশে যাবেন, বাড়িতে যাবেন, নিরাপদে ফিরে আসবেন, আইন শৃঙ্খলার পরিস্থিতির বাস্তবতা আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাস্তবতা আছে, চাঁদাবাজি, আইন শৃঙ্খলার যে একটা বিভিন্ন জায়গায় সিন্ডিকেটেড ক্রাইম হচ্ছে, এই প্রত্যেকটা জিনিসকে অ্যাড্রেস করবার ইমিডিয়েট একটা চ্যালেঞ্জ এখানে আসছে। এবং এর ভিতরে আবার প্রশাসনের রদবদল করতে হচ্ছে, প্রত্যেকটা নতুন সরকার তার নিজের মতো করে প্রশাসন সাজায়, এটা তার সরকারের জন্য আবার পুরনো হেজিমনি রয়ে গেছে, সার্টেনলি রয়ে গেছে আর কি। তো সেখানে আমরা বোধ করছি যে এগুলো চ্যালেঞ্জ, কিন্তু এগুলো এমন কোনো চ্যালেঞ্জ না যেটা সরকার জানে না অথবা দায়িত্ব নেবার আগে সে বুঝতো না। অনেক সময় জানলেও তো করবার আগ্রহ থাকলেও সক্ষমতার অভাবে অনেক কিছুই তো করা যায় না। সক্ষমতার একটা সুবিধার জায়গা হচ্ছে বিএনপি তো নতুন সরকার না, সে এর আগে দুইবার রাষ্ট্র পরিচালনা করেছে, ফুল টার্ম 3বার রাষ্ট্র পরিচালনা করেছে। সো তার গভর্নেন্সের এক্সপিরিয়েন্স আছে। 20 বছরের একটা গ্যাপ আছে। 20 বছরের গ্যাপে আপনি দেখেছেন যে অধিকাংশ এমপিরাই তো নতুন এমপি। 209 জনের ভিতরে দেখলাম 146 জনই হচ্ছে প্রথমবারের মতো এমপি হয়েছে। যদিও বয়সের একটা ব্যাপার আছে, 60+ বয়স, আবার যারা অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন তাদের বয়স 80-র কাছাকাছি। তো এই এমপির সংখ্যা একটা হিউজ, যারা প্রচণ্ড অভিজ্ঞ, এর আগে মন্ত্রী ছিলেন, দেশ পরিচালনা করেছেন, কিন্তু এখন বার্ধক্য বাস্তবতায় আছেন। তো এই নতুন পুরাতনের মিক্সচারে তাকে এখন গভর্নেন্স ডেলিভার করতে হবে আর কি। তার ভিতরে হচ্ছে যে আপনার ইন্ডিয়া কোশ্চেনের প্রশ্ন আছে, আপনি আওয়ামী লীগ কীভাবে ডিল করবেন, বিচার সংস্কারের প্রশ্ন আছে, এবং জুলাই সনদ নিয়ে এখন পক্ষ বিপক্ষে বিভাজনের একটা জায়গা রেখা আমরা দেখতে পাচ্ছি। এগুলো প্রত্যেকটা মিলিয়ে হচ্ছে যে এখন সরকার কিভাবে অ্যাড্রেস করে, এটা হলো তার সিরিজ অফ পারফরমেন্স ডেলিভার করতে হবে। এখন দুর্নীতির একটা প্রশ্ন আছে, আপনি ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা সৃষ্টি করবার জন্য একটি পক্ষ আছে। আমার মনে হয় যে ওইটা আপনার সার্বজনীন ব্যাপার, মানে ইবলিস, মানে রমজান মাসে জাতিগত চ্যালেঞ্জ, মানে রমজান মাসে কি মানুষ গুনাহ করতেছে না? ইবলিস তো বড়গুলাকে আটকায় রাখা হয়েছে, তারপরে তো মানুষ দুষ্টামি করতেছে, মিথ্যা কথা বলতেছে, চুরিচামারি করতেছে, ঘুষ বাণিজ্য চলতেছে, সবই করছে। বাজারে বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য নিয়ে, ইভেন জ্বালানি নিয়ে, দেখেন জ্বালানির কিন্তু ইমিডিয়েট কোনো সংকট নেই, এখনো কোনো সংকট নেই, কিন্তু দেখেন যে কি পরিমাণ ক্রাইসিস, পেট্রোল পাম্প, মার্কেটিং যারা করছে, হ্যাঁ মারামারি করে মানুষ মারা গেছে, এগুলো করছে। তো এগুলো তো এই ইবলিস শয়তান তো রাষ্ট্র পরিচালনাতে আছে, এবং এই বাস্তবতাকে মেনে নিয়েই আপনার গভর্নেন্স ডেলিভার করতে হয় সব জায়গাতে। দুর্নীতি থাকবে না, আপনি সুশাসন দেবেন, এই শর্তে কখনো গভর্নেন্স হয় না। দুর্নীতি থাকবে, আপনি এটাকে কীভাবে অ্যাড্রেস করে সুশাসন দেন, ওইটা হচ্ছে আপনার পারফরমেন্স। তো আমরা নতুন সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, আমরা বোধ করছি যে নতুন সরকার সেগুলো